যাবে ও? বেশ করেছি, বিয়ে করেছি বড়া, কি করবি কি তোরা কইলে যা করবি। তোর এই বড়াকে চাচা দেবো রে, আমার নাম ঝুমা, তুই চিনিস না আমাকে? কাটবি তুই নিতে পাবি না বড়া, তুই কষ্ট হবে, কেটে কেন আমার কি বড়া তাইলে? হবে তা তুই কাউকে কিছু না বলে হারাম করে বিয়েটা করলি কেন? আমাদের দুজনের অনেক দিন থেকে ভিতরে ভিতরে মাথা ঘষা চলছিল। মাথা ঘষা চলছিল তুই বিয়ে করলি? দেখ তুই তো পেছি বড়া, বিয়ে করলি চলে যাবে, বারবার বলছিস কেন? তোকে জেলে হইলে পচাবো জামাই। ভাগ্যে ভাতার পাই না ছুরি, আবার গয়নার জন্য কাঁদে। তুমি শাশুড়ি 35 বছর বয়সে তুমি ভাতারের মাথা খেয়ে ভাতারকে হারিয়ে ফেললা। এই বুড়ো বাপটাকে তুমি আমার বিয়ে করে আমাদের বাড়িতে গিয়ে রামরাজ্য করে খেছো, যে তুমি আমাকে জেলে পাঠাবা। উড়িয়ে বাবারে বাবারে, বিশাল সুবিধা তো তোমার। তোমার বাপকে আমি বিয়ে করলাম, তোমার বাপ কেলা চুদাই তোমার কাইজি পাকানে চুমু খাবো বলে পাগল হয়ে আমাকে বিয়ে করলো। বলেন কি? বাবাটা তো একটা গুদমারানি ভাই, বারবার মানা করেছিলাম বিয়ে করি না, শালা কথা শুনলো, শুনিস আমার কথা? বাপ হইছে বালের মাথা হইছে, কিভাবে কইছে ছেলেটা বারণ করো। হবে তা তুই ছেলে পিলের বাপ তুই বিয়ে করলি কেন বে? বাবা, এই অনলাইন ভাতারিকে বিয়ে করে জীবনটা আমার পুরো তামা তামা হয়ে গেছে। স্বামী হয়ে বইয়ের কাছে যে সুখটা পাওয়া যায় তা চিঠি ফোটা অবধি আমি পাইনি কো। আজকে সেই সুখটা আমি নিজে থেকে খুঁজে নিয়ে এসেছি বলে তোমরা আমার উপর এত রেগে গেছো। তুই সুখ খুঁজে এনেছিস না দুঃখ খুঁজে এনেছিস, সময় হলে টের পাবি তুই। বাল ছিলি ওরা, কিছু করতে পারবি না তুই আমার। খুব বড় হয়ে গেছে নাকি তোমার বাল? বিষয় না হয় খুলে দেখিলে বে গা মিনি দেবো মায়া। দাদু ভাই তোমার বাবা হয় ওইসব বলতে নাই। মামা যদি মা কোথা ছিল কোথা মায়া? বাল ছিলাম বে, বাল মুকুচুদা। কি বে ছেলে হয়ে যাবে তোর? আমার ছেলে হলে আমাকে এরকম কথা বলতে পারতো না। তুমি খুব ভালো বাপজি, তাই তোমাকে বলতে পারতো না। বইয়ের কাছে সবার সময় খুব মজা লাগে, আর ছেলেটা যখন হয়ে গেল তার কোনো খোঁজ খবর রাখো না। তুমি বাপ, তুমি বালের মাথা। চলে না ইচ্ছা করে ফাঁকি বলে নি। ঠিকই বলছো, ওকে ইচ্ছা করে কি ওকে বারণের উল্টো পিঠে করে মারা দরকার। অনেকক্ষণ থেকে মারা ঝগড়া করছো, ঠিক আছে? আমার এই নতুন বউকে একটু ঘরে ঢুকে একটু শরবত মরবত খেতে দাও বলা, তারপরে যা খুশি তাই বলবা। শরবত খাবে? ও সতীনের মুখে আমি ডেরালে পানি দেবো রে, ওকে শরবত দেবো আমি, তো ভাবলি কি করি রে পাতা কুকুর বেটা? তোকে বললাম আমি তুই শরবত গুলবি, আমি নিজে ওকে গুলি খাবো রে। মা বুঝতে পারছিস তাইলে তলায় তলায় কোথা গিয়েছে? খেতা কুকুর বেটা শুইরে বাচ্চা বলছে আমি নিজে শরবত গুলি খাইয়ে দেবো, তাইলে একবার ভেবে দেখ। জামাই বেশি বেরিয়ে উঠো না, বেশি বেরিয়ে উইলি যাবা, দুনিয়া থেকে যাবা। আমি বেরিয়ে উঠেছি লাইগো, আমি বেরিয়ে উঠেছি। বাবা তাহলে গার্জিয়ান হয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু বলবো না তুমি? ওগো নারকেল বেগম, দেখো ও তো অন্যায় করেই ফেলেছে, ও তো ভুল করেই ফেলেছে। তুমি আর দুশ্মন হাসিও না, চারিদিকে লোক সব তাকিয়ে তাকিয়ে দেখে মজা লুটছে, বুঝতে পেরেছো? ঘরে যাক, ওকে একটা আমি বিচার করছি। তুমি কি বলের বিচার হবে? তুমি কিসের বিচার করবা? শাশুড়ি মা তাহলে বাবার কথাটা তুমি শুনবে না তাহলে? আমি ওসব কোনো কথা শুনতে চাই না, তুমি মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে ফেরত দিয়ে এসো, তাড়াতাড়ি যাও। তুমি যা করছো বলছি তুমি আমার বউ, তোমারই কষ্ট হয়েছে। মাংমুকু মাঙ্গে ছোড়া না, গালে চড়ি গাল লড়িয়ে দেবো, বুকা চুদা। আমি তো শাশুড়ি হইবে, শাশুড়ি হওয়া তোমার মন করছো কেন? এই মেয়েটা যদি তোমারই হইতো খেতে দিতে পারছো তুমি? ও মাই আমার কি সর্বনাশের কথা বলছি। হ্যাঁ গো তুমি কি বলছো গো? ঠিকই বলছি শাশুড়ি মা, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে স্বামী হয়ে বউয়ের সাথে সংসার করার যে কি জ্বালা। কেন তুমি কি জ্বালা বুঝাইছো? তোমার মেয়ে মন মতো কোনোদিনও আমাকে কইতে দেয় না, যখনই কইতে যায় তখনই বলে মেন্স হয়েছে, আর বারে বারে যদি আমি এদিকে বলি ঘুর এদিকে ঘুর, তখন আমার বুকে হাত মেরে নিচে ফেলে দেয়। তাহলে তুমি বলো শাশুড়ি মা, একটা পুরুষ মানুষের সাথে যদি এরকম ঘটনা ঘটে সে কতক্ষণ সহ্য করবে? আরে বাচ্চা চাপা, তোকে কবে আমি নিচে ফেলে দিলাম রে লাত মেরে? মনে করি দেখ গা, কতদিন ফেলে দিইলি, কতদিন বাবার কাছে গিয়েছিলাম, বাবা আবার আমাকে ঘুরিয়ে গাল দিত, মনে কর গা। তো পাতা কুকুর বেটা শুইরে বাচ্চা, মানুষের সুখ দুঃখ বুঝিস? তুই সুখ দুঃখ বুঝিস না কে বল? হ্যালো, আমি সুখ দুঃখ বুঝে কি করি বলো? তুই আমার বউ, তুই জ্বর হলেও আমার কাছে শুবি, যন্ত্রণা হলেও আমার কাছে শুবি, হাতে লাগলেও আমার কাছে শুবি, পায়ে লাগলেও আমার কাছে শুবি, মেন্স হলেও আমার কাছে শুবি। আমার কাজ হচ্ছে ভরা। তোর কাজ হচ্ছে ভরা? হ্যাঁ। তো বইয়ের একটা সায়া ছিঁড়ে গেলে তোর কিনে দেবার ক্ষমতা নাই, বইয়ের একটা ব্লাউজ ছিঁড়ে গেলে কিনে দেবার ক্ষমতা নাই, বউকে একটা নুট পালিশ কিনে দেবার ক্ষমতা নাই, একটা ঠোঁট পালিশ কিনে দেবার ক্ষমতা নাই, এক ডজন চুড়ি কিনে দেবার ক্ষমতা নাই, বইয়ের একটা কি লাগবে কি না লাগবে সেই সব দেখার তো সময় নাই। আর তোর বইয়ের কাছে সুবার বেলায় তো সময় থাকে লাই। কেন রে ঢেমন, আমি তোকে কি কিনে দিন আলো? আমি যখন কিনে না দিতে পারি তখন তো বাবা এনে দেয়। বাবা এনে দেয় কি এনে দেয় না বল আগে? বাবা তো এনে দেয়। মগাচুদা স্বামী আমার, কি আমার বালের স্বামী, ওর জিনিসের দরকার হবে তোমার বাবা এনে দেবে। হ্যাঁ বাবা সন্তান আমি, বাবা এনে দেবে না তা কে এনে দেবে? দাদা কুকুর বেটা, ওই রেন্ডিকে ওই বেশাকে ওই সিনালকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে দিয়ে আইগা, নালে তোর মাথা চিবিয়ে খাবো। হ্যালো, তো কাকে বেশা বলছিল? হ্যাঁ ও বিশাল উঁচু বংশের মেয়ে লো, ওদের জমিদারি বংশ লো। তোর মতো লেলাই খেলায় জন্মলে কি ওর? ওর পাকা এসি ঘরে মকমলের বিছানায় ওর জন্মলো। তোর মতো কি উড়িলির গাদায় হয়েছে নাকি? এ দাদা কুকুর বেটা, এ লড়ি চাপা, এ বাসে চাপা, আমার মেয়ে উড়িলির গাদায় জন্ম হয়েছে, তুই কি করে দেখলি রে? শুইরা বাচ্চা। নারকেল বেগম মুখ সামলিয়ে কথা বলবে, খবরদার আজে বাজে কথা বলবে না, তোমাকে বলে দিলাম আমি। বাল মুখ চুদা মিনছে, তুই তাকে মাং গুলি দেবো, চিঙ্গা তুই আমাকে মানা করতে চল থেকে। আমি তো বলছি বাড়া ও ঘরে যাক না, ওকে আমি বুঝিয়ে বলছি, তুমি ওরকম করছো কেন এখন থেকে? বাবা আমার বুঝা বুঝি কি আছে? তুমি ওকে মেয়েটাকে বলো না কেন চলে যেতে, তাহলে তো ঝামেলা মিটে যাবে। হ্যালো এই চিরকি গুদি, ও কোথায় যাবে? এখন বুঝতে পারছি জামাই, তোর ঘরে মা ছিল না তো, ওই জন্য তোকে শাসন করার লোক ছিল না বুঝলা, তুই এত বড় বাবলা বুঝতে বারো বুঝ হয়েছিস। আগা বুঝ কি আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হলো বেশা, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই পালা, মুখ সামলিয়ে কথা বলবি, বলে দিলাম বেশা বলবি না। অমন করছিস কেন? বেশাকে বেশা বলেছে তো আবার রাগ করছো কিসের লেগে? ও তো বেশা বলি তো ও চলে যেত তোমার সাথে, বেশা না হইলে কি আসতো? ও যদি বেশা হয় তাহলে তো তোমার মেয়ে স্বাদ বেরেনি, তোমার মেয়ে তো আসে বেরেনি। তাহলে তোমার মেয়ে বুড়ো ভাতার পাল্টাইলো, আদানি ভাতার পাল্টাইলো, আবার আমি আই বড় ভাতালিও, ওর মন বুঝাইতে পারলাম না। এবার ওই তোমার মেয়েকে 16 বছর ভাতার খুঁজে নিতে বলো, আই বড় ছেলে। এসো শোনা, ব্যাগটা আমাকে দাও, দি ঘরে এসো। শহর ওখান থেকে রাস্তা ছাড়।
তাহলে তুই মেয়েটাকে ফেরত দিয়ে আসবি না? তুই হচ্ছে সেটা ঝাপসা গুদি, না হলে তুই আবার এরকম কথা বলিস জুকে ফেরত দিয়েছো। ও হচ্ছে রসমালাই, রসে ভরা পাকান, আর তুই হচ্ছিস রুল ময়দার আটা তালে সস দিয়ে তৈরি করা গুড়ের পাকান। তাহলে তুই বিচার করে বিবেক করে বল, কোন পুরুষ মানুষ আছে সে গুড়ের পাকান খাবে না রসমালাই রসে ভিজানো পাকান খাবে? কোনটা খাবে বল? তুই যে কি ফেদা কুকুর বেটা তাই এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ওদের কথা বাদ দাও, শোনা এসে তুমি ঘরে এসো আমার সাথে। হ্যাঁ দাও, কিছু বলবো না তুমি তাহলে ওকে। মা তাহলে কি করবি? সতীন থেকে ঘরে ঢুকে পড়লে ও ছোড়া ঢুকে ওর ইয়াই পেয়ে যাবে নাকি? এখনই ওর মাঙের কান্না উল্টি দেবো, দেখ না আমি গিয়ে। বিচার যখন করতে পারিস নি বুড়ো চুদা টাকলা চুদা, তখন তুই আর বিচার করতে যাবি না, যা করার আমি করে দেবো রে। ছি হেদা, মনে হচ্ছে আমি বিষ খেয়ে মরি যাই। আইলো এ ছুরি আই তো দেখি তো ওই ছুরির মাঙে কত রয়েছে, চাই দেখি আই। নানু নানু, ওই লোকটা আমার মামা হয়, নিয়ে মেয়ে করে নিয়ে। হ্যাঁ দাদু ভাই, ওইটা তোমার বাবা হয়। কি মজা মামা মেয়ে হয়েছে। শোনো আমার সোনার ময়না পাখি, আজ থেকে এই ঘর তোমার। রাত হলে আমরা দুজন খাওয়া দাওয়ার পরে এই ঘরে এই খাটের উপরে গুত্তু মারামারি করবো। হ্যাঁ জান, আমার খুব ভয় করছে তোমার ওই বইয়ের কথা শুনে। আরে ও মাগির কথা বাদ দে, সাত ভাতারি, আমি ওকে ভালো ছেলে বলে কদিন লোকেলে সংসার করলাম, অন্য কোনো ছেলের গাড়ি লাত মেরে বাইকে খেয়ে দিত। ও মাগির মাটা না বিশাল বুদ্ধ, বাপ শালাকে পায়ে পায়ে মানা করেছিলাম যে ওকে বিয়ে করিস না। শালা আমার কথা শুনেনি, নাইলে আজকে আমার কপালে এরকম দুর্ঘটনা ঘটতো। হ্যাঁ ফাটা কুকুর বেটা, তুই কি ভেবেছিস কি বলতো? আমার ঘরে কি গান মারাইতে আবার ঢুকলা তুমি? হ্যালো রেন্ডি মাগি বেশ মাগি, তোর সাথে লিখে না? শাশুড়ি মা জাবানে লাগাম দাও। বেরো শুইরে বাচ্চা ফাটা কুকুর বেটা, কি জাবানে লাগাম দিবে রে? গান মারাইছি সব কাজে এসে বাধা দিবে। বাধা দেবো না ফাটা কুকুর বেটা, তো আমার মেয়েকে ছেড়ে তুই মেয়েকে বিয়ে করলি কেন বে? হ্যাঁ তুমি করলি কেন বে? শাশুড়ি জায়গায় থাকবা, কে লিয়ে গাড় ভেঙে দেবো মারা, মাথায় রাগ উঠে গেছে। লে রে মাং মুকো মাঙের ছোড়া, গাড় ভাঙতাইলে গাড় ভেঙে দেখবার। হাচ্চা তো মারা গাড় মারাইছি। আরে গাড় মারানি বেটা, তা তুই বিয়ে করবি কেন? তোমার মেয়েকে তুই বিয়ে করবি কেন বল? হ্যালো তা তুমি কইতে দেনা দিলো, তা বিয়ে করব না কি করব আমি? হ্যাঁ গাড়িতে চাপা, হ্যাঁ লরিতে চাপা, কইতে দিনা তো ছেলেটা কাছ থেকে পড়লো। ওসব আগেকার ভাতারে ছেলে তোর। তাহলে তুই ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা কাপড়টা তুলতি লাগ দেখি ঘুমিয়ে গেছিস নাকি? তুই কিছু করিনি তাইলে? না করিনি ফাটা। হ্যালো তো হা করে কি দেখছিস? কি ছুরিটাকে চুলে মুড়ি ধরে ঘা কত দে তো। ঠিকই বলেছিস তুই, ছুরিকে মাইর না দিলে ওই ছুরি বাড়ি থেকে পালাবে না। দাদা এই মাগি, ওই গায়ে হাত দিলে না তোর ওই পাকানে চুল কাটাকে না টেনে উপড়ি দেবো, চিনিস না তো আমাকে? তাহলে ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, তাহলে তুই আমাকে নিয়ে আর সংসার করবি না বল? বাল নিবে তোকে, তোর পাকান টুক ফিরে গেছে। বলেন কি? পাকান টুক ফিরে গেছে আমার? হ্যাঁ ফাটা কুকুর বেটা, এই পাকানেই তো তোর মুখ লাগে চুমকে চলি রে শুইরে বাচ্চা। ভাই চুমকেছে, তোমার বিটির পাকান মুখ বন্ধ করে আমি কোনোদিন চুম খাইনি বাড়া। মরবি, দুনিয়া থেকে যাবি তুই উল্টি পাল্টি করতিস, তুই কোন বলছিস আমি কিছু করিনি? এ ফাটা কুকুর বেটা তুই করিস নি? হ্যালো তা তুই খাইনি ভাইতে? তোকে যতবার কইছি তুই ততদিন তো আমার কাছে খেয়েছিস, খাওয়াতে আর করাতে সদ হয়ে গেছিল। আর তোকে করবো না, তোকে খেতে দেবো না, গান মারা তুই। হ্যালো তুই মাঙে ছোড়া এইভাবে শুধরাবে না, হাফ গান্ডুকে ডেকে লিয়ে আই তোকে ঘা কত দিয়া করা। গাড়ি দুগা চরম চরম করে বাড়ি ধরা দেখা পুনি পালাবে। কে হাফ গান্ডু কোন গুদমানি হয় আমার গাড়ি বাড়ি ধরাবে? তোর বাপ হয়, এলেই বুঝতে পারবি। তোর বাপ হয়? আমার বাপ বেঁচে আছে, বাইরে বসে আছে। রেন্ডি দেখে না বলে হারি যায়। আচ্ছা রেন্ডি দেশে তো আই বড় ছেলে খাইছে, তো আমার কথা থেকে দেখতে পেলি? ও গাড়িতে চাপা, ও লরিতে চাপা, তুই যাই বড় মেয়ের পেট করে 3 লাখ টাকা জরিমানা দিলি, তাও তো লজ্জা শরম হয় না? মানুষের পয়দা হইলে তো লজ্জা শরম হবে, ওই যে কুকুরের পয়দা। রেন্ডি সিনা নাঙের হাতটাকে এরকম ধরে আছে দেখ না, মনে হচ্ছে তৈরি করা ভাতার। হ্যালো মাগি, কাবিল নামার উপরে দুজনে সই করে বিয়ে করেছিল, 1100 টাকা বাতাসা কিনে গোটা লোককে খইছিল, 70টা লোকে। ও আমার স্ক্যাম মারা বলো, তুমি তো লিপালি যা বলি কেমন? এ ফাটা কুকুর বেটা, আমি তোর সাথে যেতে চাইছিলাম, তুই তো আমার সংসার ভাঙিয়ে আমাকে লিগাইছিলি রে শুইরে বাচ্চা। ওসব যা আবার হয়ে গেছে মারা, নিজে নিজে কাজ করলা। কে কাজ করবে নিজে? আর তোর ওই মাটাকে কি করবি? তোর ওই মাটাকে ঘরে রাখবি নাকি? দাদা এগুলো হাতারি, তোর মাকে পকড়া ভই দেবো, চিনি না তোমাকে। কি শুইরের বাচ্চা তুই আবার? তুমি কি এরকম শুইর মা? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে চাইছো? হ্যালো এই ছোড়াকে বুঝাইতে পারবি না, ওই ছুরি ওর মাথাটাকে পুরো চিবিয়ে খেয়ে নিয়েছিল। বেশ করেছে চিবিয়ে খেয়েছে, ও আরো করে চিবিয়ে খাবে, ও লাল চায়ে ডুবিয়ে খাবে, তোমাদের কি তা? তাহলে তুই মেয়েটাকে ফেরত দিয়ে আসবি না, ওকে নিয়ে তুই সংসার করবি? বুঝতে পারছি না কখন থেকে হাত ধরে দাঁড়িয়ে আছি, তোর ঘর থেকে যেতে দেরি। তুই কি করবি তুই? করবো। করবি? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ যা বাড়া, যা লাইন না বাড়া, যা ঘর থেকে যা না এখন। হ্যালো আইলো আমার সাথে, সুজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বেঁকা করে ঘি বাই করতে হবে। ঠিকই বলেছিস তুই, তোর ওই মাকে নিয়ে ঘরে থাক, আমি তোর বাপকে ডেকে নিয়ে আসি। এ জানো ভলকা গুদি মাগি, তুই যাকে ডেকে আনবে আনগা যা। বেশ কাটা কুকুর বেটা, লরিতে চাপা বাসে চাপা, তো থাক আমি চললাম না দা। চলো চো, ও ফাটা কুকুর বেটা মা মেয়েকে কথা শুনবে না, ও লরিতে চাপা বাসে চাপা কথা শুনবে না, ওকে ঘা কত দিতে হবে। চো তুই থাক জামাই, আমি আসি। বাই ছিড়ে যা বাড়া যা। তোর বলে আগুন লাগিয়ে দেবো রে, তোর বাল কত বড় হয়ে যায় উপরে দেবো রে, দেখবি। এই আর সহ্য করে গেছি নাই। তুমি ওদের কথা কিছু মনে করো না জান, আমি তোমারই আছে, তোমারই থাকবো। আমার খুব ভয় লাগছে, ওরা যদি কিছু করে বসে। কিছু করতে পারবে না বাবা, আমার সাপোর্ট আছে, তুমি এত টেনশন করছো কেন? চলো ওই খাটের উপরে একটু বসো, আরাম করো। ভয় করছো নাকি জান? আমার দিকে তাকাও। যতদিন আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে থাকবো ততদিন কেউ কিচ্ছু করতে পারবে না, এটা মনে রেখে দেবো। এসো কাছে এসো, একবার একটু চুমু খাই জড়িয়ে ধরে।
বাবারে জ্বলে গেল। আরে কাকিমা, হঠাৎ করে তুমি আমার বাড়িতে? ফেসে গেছি বাপ শোনা, আমার ফেসে গেছি। কি করে ফাঁসলে? কে ফাঁসাইলো কাকিমা? আর বলো না বাবা, আফগান্ডু পুরা ভাগ্য আমার বেটির। কি হয়েছে কি কাকিমা? জামাই ভাতা কুকুর বেটা বৈধমা আমি গো, আবার একটা মেয়েকে বিয়ে করে নিচ্ছে। কি কথা বলছো কাকিমা তুমি? মেয়েকে জিজ্ঞেস করো। আরে বৌদি, কি হয়েছে কি গো? কি আর বলবো, শুনে বাচ্চাটা বিয়ে করে নিচ্ছে। আমাকে বলছে তুই কেন নেবো না, তুই পারলে আমার বাড়ি থেকে, তোকে আমি ভাত দেবো না। তাই নাকি? হ্যাঁ বাপ শোনা, আমার এর একটা বিচার করে দাও বাপ, নাহলে আমার মেয়েটার অকালে জীবন হারিয়ে যাবে। বিটা করেছে কাকে ও? তা জানি না বাপ, ও কোন কান থেকে ছুরিকে নিয়ে এসে হারি দেন না, মুচি দেন না, ডুমে দেন, তাও জানি না বাপ। এই শালারা এরকম কাজ করে কি করে বউ ছেলে থাকতে? কি আর বলবো বাপ, ভালো করে ছেলেতে নয়, ওদের তো জ্বর মেরে ঠিক নাই, ওরা তো এই কাজ করবে। হাফগান্ডু বাপ শোনা, আমার তুমি একটা ব্যবস্থা করে দাও, নাহলে আমার মেয়েটা ভাত পাবে না। মেয়েটার মুখের দিকে একবার তাকিয়ে দেখো বাপ, চেহারা কানা কিভাবে মলিন করে দিয়েছে। আমার মেয়ে খুব স্বামী পাগলা, আজকে স্বামী বিয়ে করে নিচ্ছে বলে আজকে খাওয়া নাই দাওয়া নাই, চান করছে না। কি করবো বাপ, আমার মাথা খারাপ হয়ে গেছে, একটা ব্যবস্থা করে দাও বাপ, একবার বুঝিয়ে বল তুই। একটা ব্যবস্থা করে দাও দাদা, নাহলে স্বামীর ভাত আমি আর পাবো না। আচ্ছা, ও হারাম করে বিটা করলি কেন কাউকে কিছু না জানিয়ে? তুমি কি কিছু করেছিলে নাকি? আমি কিছু করিনি, ও শুধু একটা কথাই বলছে যে তুই আমাকে শুতে দিস না তোর কাছে, সেই জন্য আমি বিয়ে করেছি। আমি তোকে প্রত্যেকদিন দুবার করে আমি ওর কাছে শুতে নিতাম। দুবার করে কাছে শুতে নিতে, তাও এরকম কাজ করেছে? হ্যাঁ বাপ শোনা, আমার তুমি একবার চলো আমাদের বাড়ি চলো। হ্যাঁ কাকিমা চলো, দেখছি ও শালা কত বেড়ে উঠেছে, চলো তো। হ্যাঁ বৌদি, মেয়েটা আই বড় মেয়ে না বিয়ালা মেয়ে? বিয়ালাই মেয়ে বাপ, দেখি মনে হচ্ছে বাপ ফাট সব ঝুলিয়ে গেছে, লাভি ফাবি গুলো সব জড়িয়ে গেছে। তাই নাকি? তাতে ও ফিদা হয়ে ওকে বিয়ে করে নিল? হ্যাঁ বাপ, এখনকার মেয়েরা সব ক্রিম ফিরিম মেখে ফর্সা হয়ে আমার জামাইকে পাগল করে একা পাগল দিয়েছে বাপ। তুমি একটা ব্যবস্থা করে দাও বাপ শোনা আমার। ঠিক আছে চলো।